আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান, দক্ষিণ কোরিয়া থেকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যারা কোরিয়ার জন্য মরিয়া, ইতিমধ্যে ভিডিওটির টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন কি সম্পর্কে আলোচনা করা হবে। আসলে আজকে যারা কোরিয়ার জন্য মরিয়া, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি এই বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছি কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে রোস্টারে অনেক লোক আছে এবং ইস্যু খুবই ধীর গতিতে হচ্ছে, এ কারণে সবাই উদ্বিগ্ন। আজকে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ন্যূনতম উপকার হলেও আমি কৃতজ্ঞ থাকব। আশা আশা করছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারা সৃষ্টি করেছে, এই পরিস্থিতির জন্য দায়ী কারা, এবং ভিসা ইস্যু কম কেন? এছাড়া এই মুহূর্তে যারা ইপিএস লাইনে আসতে যাচ্ছেন তাদের জন্য কিছু কথা থাকবে। মূলত যারা ইপিএস লাইনে আসবেন কি আসবেন না এমন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন তাদের বিষয়ে থাকবে কিছু কথা। প্রথমে আলোচনা করা যাক যে কেন ভিসা ইস্যু কমে গেছে আর এর পেছনের কারণটাই কি। মূলত আপনারা বিগত 2000 করোনা পূর্ববর্তী সময় যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে 2015, 16, 17 এই দিকটাই কিন্তু এমন সিচুয়েশন ছিল যে লোক কম টানছে, ইস্যু কম হচ্ছে, এরকম একটা পরিস্থিতি, ক্রাইসিস তৈরি হয়েছিল। ইস্যু কম হতো, নানান ধরনের সমস্যা হতো। আসলে মূলত এর জন্য দায়ী কিন্তু বয়েসেল না, এর জন্য মূলত দায়ী আমাদের মতো লোকজনের উপরেই দায় আসে, ইপিএস কর্মীদের উপরেই দায় আসে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে যারা আসার পরে কাজটাকে কঠিনভাবে নেয় এবং কাজটা মূলত কুরিয়ার কাজ মূলত কঠিনই হয়ে থাকে, তারপরও কঠিনভাবে নেওয়ার কারণে বারংবার কোম্পানি পরিবর্তন করার কারণে কোম্পানির মালিকদের কাছে বাংলাদেশি শ্রমিকের রেপুটেশন নষ্ট হয়। এছাড়া আমি আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টি বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, সেটি হচ্ছে মূলত 2015, 14, 15, 16 এই দিকে আপনার তখন যে পরিস্থিতি ছিল, বর্তমান পরিস্থিতি কিছুটা সেরকমই। কারণ তখনও রোস্টারে অনেক লোক ছিল, ইস্যু কম হতো, বর্তমানেও ইস্যু কম হচ্ছে। আসলে এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে আপনার আমার যখন ইস্যু হয় 2022-এর শেষের দিকে আমি 2টা ইস্যু পাই 22-এর শেষের দিকে। তখন রোস্টারে ছিল 5,000 মাত্র, 5 থেকে 6,000। তার মধ্যে আপনার ইস্যু হয়েছিল, প্রথম ইস্যুতে আপনার 1500 থেকে 1700 এরকম হবে আনুমানিক। আমার তেমন একটা স্মরণ নেই। আর পরবর্তীতে আমার যে ইস্যু হয়েছিল সেই ইস্যুতে আপনার রোস্টারের লোক ছিল মাত্র 3500 বলে ভুল হবে, 5,000-এর মতো লোক ছিল, কিন্তু সেইখানে ইস্যু হয়েছিল মাত্র 700। আমার ওই 700 জনের ভিতরে নাম এসেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ক্রমেই নিচের দিকে যাচ্ছে এবং আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে রোস্টারের লোক আছে প্রায় 15,000-এর কাছাকাছি। এখন একবার চিন্তা করে দেখুন, আমার যখন 5,000-এর ভিতরে 700 এসছে, ইস্যু হয়েছে, এখন যদি এই 15,000-এর ভিতরে যদি 700 আসে বা 700 না আসে, যদি 500 আসে, 500 ইস্যু হয়, তখন বিষয়টি কেমন? সাগর থেকে এক ঘটি জল তোলার মতো বিষয়টি এরকম হয়ে যায়। সুতরাং আমি মনে করি যে পূর্বে যেমন এরকম অবস্থা ছিল, করোনা পরবর্তীতে যারা রোস্টারে ছিল তারা সবাই চলে এসছে, এবং করোনা পরে যেসব সার্কুলার ছিল ভাষা পারদর্শী লটারি, তারাও মোটামুটি এসছে ভালো। আমিও করোনা পরবর্তী সময়ের 22-এর ভাষা পারদর্শী ছিলাম, আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও চলে এসেছি। আসলে মূলত ইস্যু কমের পেছনের কারণ মূলত এগুলাই, যে বারবার কোম্পানি পরিবর্তন করা, এই সব কারণই বেশি হয়ে থাকে। এই সব কারণটাই মূলত সবাই এইটাই তুলে ধরে। আর
আর আপনার এই মুহূর্তে যারা চিন্তা করছেন, যারা আমাকে অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিছেন যে ভাই আমি কিভাবে আসবো, কি করব না করব, আসলে সময় স্বল্পতার কারণে এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়ে থাকে না, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে এই লাইনে এখন আসবেন কি না, আসলে আমি বারবারই আমার ভিডিওতে আমি বলার চেষ্টা করি আপনাদেরকে যে আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, আপনারা যদি আপনাদের অন্যান্য কাজের পাশাপাশি অন্যান্য যে কোনো প্রফেশন আছে আপনার, সেই প্রফেশনের পাশাপাশি যদি আপনারা চালিয়ে যেতে পারেন এই বিষয়টি, পরবর্তীতে ইনশাল্লাহ সুদিন আসবেই। মানে সুযোগ, আল্লাহ তাআলা সুযোগ সবাইকে একবার না একবার যে কোনোভাবে সুযোগ দিয়ে থাকে। আপনি যে কোনো দিকে লেগে থাকুন, একদিন না একদিন আপনি সফল হবেনই। আর এই বিষয়টা, কুরিয়ার বিষয়টা এমন যে আপনি যদি এর পেছনে লেগে থাকেন ইনশাল্লাহ একদিন সফল হবেন। কারণ এর প্রকৃষ্ট উদাহরণ আমি নিজ চোখে দেখেছি যে আমি যখন পরীক্ষা দিয়ে আমি যখন রোস্টারে অন্তর্ভুক্ত হওয়ার আগে যে ফাইল কাগজপত্র গোছাই, আমি তখন গোছানোর জন্য অনেকের সাথে পরিচয় হয়েছে। সেই সুযোগ সেইখানে এক ভাই বলছিল যে আমি 9 বছর যাবৎ এর পেছনে আসি, আমি প্রতিবারই লটারি ধরি, হয় না, ভাষা শিখে রেখেছি, বিধায় এইবারই প্রথম ভাষা পারদর্শী পরীক্ষা হচ্ছে এবং আমি এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এবং আমি এবার আপনাদের সাথে রোস্টারে কাগজপত্র জমা দেব। তাহলে চিন্তা করে দেখুন, একজন 9 বছর ধরে চেষ্টা করছে। সুতরাং আমি বলবো আপনি আসবেন কি, এই মুহূর্তে আসা ঠিক হবে কি না আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার যদি ধৈর্য থাকে, শক্তি থাকে, সে ধৈর্য ধরার শক্তি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে আসতে পারেন। আর যদি আপনার ধৈর্য না থাকে, যদি মনে করেন যে আপনি আজই ভাষা শিখবেন, আজই কোরিয়ায় চলে যাবেন, বা 1 মাস 6 মাস পরে যাবেন, 1 বছর পরে, এমন চিন্তাভাবনা নিয়ে আপনার এই রাস্তায় আমি মনে করি না আসাটাই ভালো হবে। আমার নিতান্ত ব্যক্তিগত মতামত। যদি ভালো লাগে আপনি গ্রহণ করতে পারেন, আর না ভালো লাগলে অবশ্যই স্কিপ করে যাবেন। আর আর যে বিষয়টি বলছিলাম আরও, আসলে এই বিষয়গুলো মানে সুন্দরভাবে সূক্ষ্মভাবে লিখে, সময় স্বল্পতার কারণে লিখে না নেওয়ার কারণে ভিডিওটি এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা এর মাধ্যমে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আমার কিছুটা হলে সার্থকতা আসবে। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আর অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে কোরিয়ার লাইনে আসলেন, কোরিয়া চলে আসবেন, কোরিয়া এমনকি রোস্টারে আছেন, তারাও এরকম চিন্তাভাবনা করাও আমি মনে করি যে ঠিক না, যে আপনি কোরিয়া চলে গেছেন। অনেকেই এমন মনে করে রোস্টারে এসে যে কোরিয়া চলে গেছে, এক পা কোরিয়া এক পা বাংলাদেশে। আসলে এগুলো মূলত বোকামি ছাড়া কিছু না। এগুলো লোকজন আরও আপনাকে সুযোগ নেবে, আপনার নানা রকম সমালোচনা করবে। যখন আপনার রোস্টার থেকে, আল্লাহ না করুক, রোস্টার থেকে ডিলিট হয়ে যাবে, নানান সমালোচনা করবে। এই জন্য বর্তমান পরিস্থিতিতে আপনি আসবেন কি আসবেন না সেটা নিজে আপনি বিবেচনা করুন। যে পরিস্থিতিতে বর্তমানে ইপিএস সেক্টর আছে, সেখান থেকে আমি মনে করি এই পরিস্থিতি তো স্বাভাবিক হবেই, একদিন না একদিন হবেই, এরকম পরিস্থিতি থাকবে না কোনো দিনই না। আর আমি ব্যক্তিগতভাবে যেটি আমি আগে বললাম যে এটা আমি আমার ব্যক্তিগত মতামত যে অনেক এক সময় অনেক ছিল রোস্টারে, সেই সময়ও কিছু কম ইস্যু হতো, সেজন্য মনে করা হতো যে মনে হয় ইস্যু হচ্ছেই না। কিন্তু বর্তমানে ঠিকই সেই পরিস্থিতিতে আছে, 15,000 লোক রোস্টারে আছে। এর মধ্যে থেকে যদি 500-700 ইস্যু হয় তাহলে আপনি তো টেরই পাবেন না, মনে তো হবেই যে ইস্যুই হচ্ছে না। আসলে ইস্যু হচ্ছে না এমন না, ইস্যু হচ্ছে, কিন্তু ইস্যুর পরিমাণ অনেক কমে গেছে। আসলে এই বিষয় নিয়ে বয়েসেল এবং কোরিয়ার কোম্পানির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, এইচআইডি কোরিয়ার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছে। আসলে এগুলো এইচআইডি কোরিয়ারও কিছু করার নেই, বয়েসেলেরও কিছু করার নেই। কারণ এইচআইডি কোরিয়ার যেটা করার, সেটা এইচআইডি কোরিয়ার সর্বোচ্চ কোটা বৃদ্ধি করতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুনেছেন যে বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কোটা বৃদ্ধি করে তো লাভ নেই। কোম্পানি থেকে যদি কোরিয়ান মালিকরা বাংলাদেশি লোক না নেয়, সেক্ষেত্রে এইচআইডি কোরিয়ারও কিছু করার নেই এবং বয়েসেলেরও কিছু করার নেই। আশা করি আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, বলেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সকলকেই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর চ্যানেলটি তো দেখতেই পাচ্ছেন, চ্যানেলটিতে আর কিছুদিন যদি আপনারা সাথে থাকেন, নতুন নতুন অনেক বন্ধুরা আসছেন, সকলকে সুস্বাগতম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।